আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন। সংগঠন বিভিন্ন স্তরের নেতা এবং কর্মীবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার অনেক সন্তান যারা বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত তারা উপস্থিত আছেন এবং এলাকাবাসী, জিল্লার আপামর জনতা, সবার প্রতি আমার শরীরে সালাম এবং আদাব। আসলে আমাদের মাগরিব অত্যাসন্ন, সময় একেবারেই নাই বললেও চলে। এই জন্য কর্তৃপক্ষ শেষ করতে চায় মাগরিবের আগেই এর সমাপনী এবং মাগরিব শেষে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগের প্রস্তুতি তাদের আছে। সে কারণে আমি লম্বা বক্তৃতা করার এখানে কিছু নাই, তেমন কোনো বিষয় এখানে আলোচিত হয় নাই। বক্তৃতার প্রারম্ভে সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ। আমি সম্মানিত সভাপতিকে অনুরোধ করছি প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দকে নিয়ে মঞ্চে আসার জন্য। বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রধান অতিথিকে সাথে নিয়ে অন্যান্য যারা অতিথিবৃন্দ রয়েছেন তাদেরকে সাথে নিয়ে মঞ্চে আসার জন্য। সম্মানিত সুধী, আমরা করতালির মাধ্যমে আমাদের আজকের অতিথিবৃন্দকে বরণ করে নেব। শুরুতেই আমি আজকের অনুষ্ঠানের সভাপতির কাছ থেকে সম্মতি নিয়ে অনুষ্ঠান শুরু করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা, মাননীয় সংসদ সদস্য আলহাজ বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু এ দল রাজনীতি এবং মেহনতি মানুষকে ঘিরে, যিনি সবসময় যুক্তিযুক্ত উক্তি দিয়ে সাধারণ মানুষের কথা বলেন, সেই প্রিয় মানুষ, ডিমলা আসনে নির্বাচিত জননন্দিত মাটি ও মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ আফতাবউদ্দিন সরকার। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মশিউর রহমান। প্রধান মুক্তিযোদ্ধা জনাব আলহাজ আফতাবউদ্দিন সরকার মহোদয় মঞ্চে আসন গ্রহণ করেছেন। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব আব্দুল লতিফ খান, অধ্যক্ষ জনতা কলেজ। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন ডিমলা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নুরে আলম সিদ্দিকী। মঞ্চে আসন গ্রহণ করেছেন ডিমলা থানার অফিসার ইনচার্জ জনাব দেবাশিস রায়। মঞ্চে আসন গ্রহণ করেছেন উপজেলা